নভিলটের অরণ্য আয়োজনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংরেজি অংশের অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছে। বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে যে কোশ্চেন গুলো হয়েছে সেগুলো কোন কোন টপিক থেকে এসেছে। সেই টপিকগুলো আমি তোমাদেরকে বলবো, ইনশাল্লাহ এর বাইরে সাধারণত আর লাগবে না বলে আমি বিশ্বাস করি। যে বিগত 20 বছরে যে কোশ্চেন গুলো হয়েছে সেগুলো ঘুরে ফিরে দেখা গেছে এর বাইরে আর কোনো কোশ্চেন হয়নি। দেখো প্রথমে অবশ্যই ভোকাবুলারি পার্ট থেকে কোশ্চেন হয় এবং যে কয়েকটি দিয়েছে আমি টপিক, এখান থেকে প্রত্যেকটি টপিক একটি করে কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন প্রিপজিশন, এই টপিকটা থেকে প্রতি বছর অবশ্যই কোশ্চেন হবে। এর জন্য বলবো যে এই টপিকটাকে কি করবা, গুরুত্ব সহকারে নেবা। যে প্রিপজিশন কখনোই বাদ দেওয়া যাবে না। এবং প্রিপজিশনের মধ্যে তোমাদের রয়েছে যে কিছু বেসিক প্রিপজিশন রয়েছে আর কিছু রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যে আমি প্রিপজিশনকে দুই ভাগে ভাগ করতেছি। যেমন অন, অফ, অ্যাট, উইথ, এগুলো সাধারণ কিছু ব্যবহার রয়েছে প্রিপজিশনের। আর কিছু রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেগুলোর পরে যে কোনো একটি ওয়ার্ড থাকবে এরপর অবশ্যই একটি প্রিপজিশন বসবে। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে 70% কোশ্চেন হয় এবং বেসিক যে প্রিপজিশন গুলো রয়েছে সেখান থেকে 30% কোশ্চেন হতে দেখা যায়। সো প্রিপজিশন দুটোতেই গুরুত্ব দেবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে পড়বা এবং যে মৌলিক যে প্রিপজিশন গুলো রয়েছে এর ব্যবহারটাও তোমরা জানবে। এরপর ফ্রেজ এন্ড আইডন থেকেও প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। স্পেলিং, যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলিতে কোশ্চেন হবে আমি শিওর সেটা আমি বলতেছি। যে স্পেলিং, স্পেলিং থেকে একটি থেকে দুটি কোশ্চেন পর্যন্ত হতে দেখা যায়। সো স্পেলিং এর উপর অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। এবং কেউ যদি ভোকাবুলারি পার্টে ভালো করতে না পারে সে কিন্তু এমসিকিউ নাম্বার ভালো করতে পারবে না এবং রিটেনে কেউ ভালো করতে পারবে না। কেননা রিটেন যখন লিখবে তখন তো স্পেলিং এ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো স্পেলিং টপিকটা কিন্তু বাদ দেওয়া যাবে না বা কোনোভাবেই বাদ দেওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকলে ঝেড়ে ফেলে দিতে হবে তোমাকে। এরপর ভোকাবুলারি সিনোনিম এবং অ্যান্টোনিম, অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পাবা। যে প্রিপজিশন, স্পেলিং এবং ভোকাবুলারি এই তিনটি টপিক থেকে 5টি কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো। 5টি কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো। অবশ্যই এগুলো পড়তে হবে। ভোকাবুলারির মধ্যে রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম। কি কি রয়েছে? সিনোনিম এবং অ্যান্টোনিম রয়েছে। এই দুটি থেকে অবশ্যই তুমি কোশ্চেন পাবা, এটুকু নিশ্চিত ধরে রাখো। এবং ফ্রেজ এন্ড আইডন থেকে হয়তোবা কোনো বছর কোশ্চেন করে কোনো বছর কোশ্চেন করে না, তবে এটাও গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে কোশ্চেন বারবার রিপিট হয়। এবং সর্বশেষ ভোকাবুলারি পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ভোকাবুলারি বেসড কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং সেন্টেন্স। যে ভোকাবুলারি বেসড কিছু কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ এখানে তুমি যে ভোকাবুলারিতে এক্সপার্ট হও তাহলেই শুধুমাত্র সম্ভব যে তুমি ভোকাবুলারি বেসড যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবে। এছাড়া কিন্তু কখনোই পসিবল না। এবং যে আমি যদি বলি কেউ যদি শুধু ভোকাবুলারি পার্টে এক্সপার্ট হয়, যে ভোকাবুলারিতে ভালো করতে পারে সে ইনশাআল্লাহ ঢাবিতে চান্স পাবে। কেন ভোকাবুলারি যে যত ভালো করতে পারবে সে অন্যদের থেকে তত আহ, এগিয়ে থাকবে এবং রিটেনে ভালো করবে। ভোকাবুলারি ছাড়া এখানে তেমন কিছু নেই। অবশ্যই আরেকটি কথা, যারা অ্যাডমিশন দেবা তাদের মধ্যে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী তারাই ভালো করবে, এই কথাটা আমি সবসময় বলি। যে মুখস্থ বিদ্যায় পারদর্শী না হলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে না। এরপরে দেখো গ্রামারের কিছু আমি টপিক দিয়েছি, জাস্ট 12টি টপিক। এই 12টি টপিক থেকে ইনশাল্লাহ গ্রামারে তোমাদের কোশ্চেন হবে। এর বাইরে আশা করছি যে এই বছর আর কোনো কোশ্চেন হবে না বা এর বাইরে কোশ্চেন হবেই না। যে প্রথমে রয়েছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যেও তোমাদের এমন কোশ্চেন হয়েছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো অবশ্যই জানতে হবে। এবং লক্ষ্য করো যে পার্টস অফ স্পিচের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, এরপর হচ্ছে ভার্ব। ভার্ব টপিকের মধ্যে আবার কিছু টপিক রয়েছে যে সাব টপিক রয়েছে, সেগুলো তো কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন মডাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব, এগুলো। এর মধ্যে আবার জিরান পার্টিসিপলকেও অন্তর্ভুক্ত করা যায় ভার্বের ভেতর। সো ভার্ব টপিকটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এরপরে দেখো, এরপর হচ্ছে অ্যাডভার্ব,
অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এগুলো কি করতে হবে? এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে জিরান পার্টিসিপলকে আমি রেখেছি। আর জিরান পার্টিসিপল কেন প্রয়োজন? দেখো, জিরান পার্টিসিপল থেকে বিগত বছরে একটি কারেকশনের কোশ্চেন এসেছিল। বাট ওই জিরান টপিক থেকে এসেছিল, কিন্তু সেখানে দুটি রাইট অ্যান্সার দেওয়া ছিল। একটি মডার্ন গ্রামার অনুযায়ী আর একটা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। বাট সেটা মডার্ন এবং আমি ট্রেডিশনাল হিসেব করলে তিনটি ওখানে রাইট অ্যান্সার ছিল। বাট একটিকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে নিয়েছিল। এই বছর কিন্তু ঢাবিতে প্রায় 4টির মতো কোশ্চেন কিন্তু অন্যরকম দেখা গিয়েছিল। এটা মাথায় রাখবে। তবে তারা যেহেতু কোশ্চেন করেছে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিয়েছিল। বাট আমরা যখন কোশ্চেন সলভ করে তোমাদেরকে দিতেছিলাম তখন দিয়েছিলাম যে 4টির মধ্যে একাধিক উত্তর ছিল বা ভুল ছিল। এই কোশ্চেন ভুল ছিল। এটা একটু মাথায় রাখতে পারো তোমরা। এরপরে দেখো, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। টেন্স মাস্ট বি জানতে হবে, যেখানে একদম দাও না কেন। টেন্স হচ্ছে মৌলিক বিষয়গুলোর মধ্যে পড়ে, এবং টেন্স এবং পার্টস অফ স্পিচ কেউ শুধু পারে। টেন্স এবং পার্টস অফ স্পিচ কেউ শুধু পারে, আমি বলবো গ্রামারের 50% পড়া সে জেনে গিয়েছে। সো এরপরে দেখো, আমি বেশি কথা বলবো না। কন্ডিশন সেন্টেন্স ততটা গুরুত্ব নয়, তো করলে পড়তে পারো। আহ এরপর ক্লোজ, ইমবেডেড কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব। এখানে যে দুটো টপিক রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার্ব, এই দুটো টপিক অবশ্যই পড়বা। এখান থেকে কোশ্চেন ইনশাল্লাহ হবে। ভয়েস ন্যারেশন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সবার লাস্টে কারেকশন এবং কানেক্টর গুলো রয়েছে। এগুলো অবশ্যই দেখে নিতে হবে। যে যত বেশি কারেকশন পারবে বা সলভ করতে পারবে, সে তত বেশি গ্রামারে এক্সপার্ট বলে আমি ধরে নিতে পারি। সো কারেকশন টপিকটাও দেখতে পারো, লিঙ্কারও দেখতে পারো, কানেক্টরও দেখতে পারো। সো আর আমি আলোচনা করতেছি হচ্ছে তোমাদের বি ইউনিটের জন্য। এখানে একটু মিস্টেক হচ্ছে, প্রথমে বলে দেওয়া উচিত ছিল যে আমি আলোচনা করতেছি বি ইউনিট। শুধুমাত্র বি ইউনিটের জন্য আমি এখানে আলোচনা করতেছি, অন্য কোনো ইউনিটের জন্য কিন্তু আলোচনা করতেছি না। আর সকল টপিক, সকল ইউনিটের জন্য কোন কোন কোশ্চেন গুলো পড়তে হবে, কোন টপিক গুলো পড়তে হবে, এবং সেগুলোর ক্লাস কিন্তু নোভেলটি নেওয়া শুরু হয়ে গেছে। সেখান থেকে অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা সকল ইউনিটের জন্য, নট ইউনিট, বি ইউনিট কিংবা সি ইউনিট, সবগুলো টপিকের জন্য। যে এ বি সি সবগুলো ইউনিটের জন্যই তোমার প্রিপারেশন হয়ে যাবে যদি আমার ফ্রি কোর্সটা তোমরা করো। ফ্রি ক্লাসগুলো নোভিলোড ইউটিউব চ্যানেলে নেওয়া হচ্ছে, প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, সেগুলো তোমরা করতে পারো। এরপর যেটি গ্রামার অংশ আমাদের গেল। এরপরে যে গ্রামারে আমরা বলি 15 মার্কের যেহেতু কোশ্চেন হয়, সেখানে হচ্ছে ভোকাবুলারি গ্রামার মিলে 15% হয়। সে জায়গায় দেখা যায় যে গ্রামারে 5 থেকে 6, আর সরি ভোকাবুলারিতে 5 থেকে 6 নম্বর থাকে। অ্যান্ড গ্রামারে তোমাদের থাকে হচ্ছে 9 থেকে 10% কোশ্চেন হয়ে থাকে। এরপর আমরা রিটেনে চলে যাচ্ছি। রিটেন টপিকটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। যতটা না গুরুত্ব দিতে হবে তোমাদের গ্রামার পার্টে, তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রিটেনে। আমি যদি বলি যে ভোকাবুলারির চেয়েও রিটেনে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ রিটেনে হচ্ছে তোমাদের 20 মার্ক। রিটেনে কত মার্ক থাকে? মার্ক হচ্ছে 20 মার্ক। সো রিটেন টপিকটা অবশ্যই বেশি করে গুরুত্ব দিতে হবে। গ্রামারে তো অনেকে পাস করে, বাট রিটেনে সকলে পাস করতে পারে না। দেখা যায় যে রিটেনে গিয়ে 95% স্টুডেন্ট ফেল করে। 95% স্টুডেন্ট কি করে? রিটেনে গিয়ে ফেল করে। আর এমসিকিউ যেটা রয়েছে সেখানে প্রায় 85% স্টুডেন্ট ফেল করে। এই বিষয়টি মাথায় রাখবে। দেখো, সেন্টেন্স মেকিং, ফিল ইন দ্য গ্যাপ, ট্রান্সলেশন, সামারি, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, এই 6টি পড়লেই তোমাদের জন্য এনাফ। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্স মেকিং, সামারি এবং প্যারাগ্রাফ। এই 3টে টপিক থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন হয়। প্রতি বছর কোশ্চেন হতে দেখা যায়। সো এই 3টা টপিক অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে পড়বা হচ্ছে স্টোরি রাইটিং অথবা কমপ্লিটিং সেন্টেন্স স্টোরি, ফিল ইন দ্য গ্যাপ, এবং সর্বশেষ ট্রান্সলেশন। ট্রান্সলেশন বি ইউনিটে আসতে দেখা যায়নি, তবুও আমি রেখেছি। এটা যদি আমরা বাদ দিই তবুও কিন্তু হয়। সো এই 5টে টপিক পড়লে ইনশাল্লাহ ঢাবি জয়ের পথে তুমি এগিয়ে থাকবে, এটুকু আমি বিশ্বাস করতে পারি। সো এই টপিকগুলোর বাইরে আর কোনো টপিক প্রথমে পড়ার দরকার নেই। এই টপিকগুলো শেষ করে যদি হাতে সময় থাকে
কোনো ভাই আপুর সান্নিধ্যে থাকো, তারা যে টপিকগুলো বলে সেগুলো পড়বা এবং এগুলোই প্রথমে শেষ করবা। জাস্ট 12টি টপিক দিয়েছি, 12টি টপিক শেষ করে তারপরে ইনশাল্লাহ অন্য যত পড়া পারো পড়বা। সো ইংরেজি অংশের জন্য এই ছিল সাজেশন, কেননা এটা প্রিভিয়াস বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এটা দেখা গিয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, নভিলোটের সাথেই থাকো এবং নভিলোটের ক্লাসগুলো করো প্রতিনিয়ত। এটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।